ওম গং গণপতয়ে নমঃ। ওম গ্রাং গিং গং সগুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাং 7ই মে 2026 বৃহস্পতিবার, 23শে বৈশাখ, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনটায় আপনাদের ধনু রাশিতে অবস্থান করবে 1:23 পর্যন্ত, তারপরে মকর রাশিতে গমন করে যাবে। আজ বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে তো আলোচনা থাকবেই। তার সাথে কোন সময় ভালো উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, বারবেলা কালবেলা কাল রাত্রির মতো বাজে সময় কি থাকছে, কখন থাকছে, অ্যাভয়েড করবেন কোন কাজে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আর যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 5:01 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 6:06। আর জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী মাঝরাত্রিতে, মানে এই আজকের দিনের আগের দিনে, মানে 6 তারিখের পরে যে 12:48 হচ্ছে, সেই সময় গিয়ে আপনার জোয়ার থাকবে। আবার দুপুরবেলা 1:10 জোয়ার থাকছে। ভাটা থাকবে 7:07 সকালবেলা, এবং রাত্রিবেলা 7:54। পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই ভ্রমণ, শিক্ষা, ধর্মীয় কাজ, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। অহংকার করতে যাবেন না। পঞ্চমী তিথি থাকছে, তাই বিদ্যা, শিল্পকলা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ভ্রমণ শুরু করলে মানসিক শান্তি পাবেন, সাফল্য পাওয়া যায়। ষষ্ঠী তিথিও এরপরে পড়ে যাচ্ছে 10:13 পর থেকে সকালবেলা। তো সেক্ষেত্রে শত্রু নাশের জন্য ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে না। আইন আদালত নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। সাহসিকতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক বিষয়ে কিছু চাপ আসতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করবে, সন্ধ্যা আবার পূর্বাষাঢ়া দিয়ে সন্ধ্যা 6:46 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভ্রমণ, ব্যবসার জন্য বেশ ভালো। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে, এইটুকুনি দেখার দরকার আছে। এরপরে উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করুন, স্থায়ী কাজকর্ম করুন। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। শ্রাদ্ধ যোগ থাকছে আজকের দিনে 2টো পর্যন্ত, রাত্রিবেলা মাঝ যাচ্ছি। তো সেক্ষেত্রে যে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে বেশ উপযোগী। ভ্রমণের ক্ষেত্রে লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। শুভ যোগ মাঝরাত্রির পর থেকে আরম্ভ হবে 2টোর পরে। তো সেক্ষেত্রে সর্বাঙ্গীন শুভ। ভ্রমণ, ব্যবসা, বিবাহ এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল। তৈতিলকরণ থাকছে আজকের দিনটায় 10:13 পর্যন্ত। সেক্ষেত্রে ভ্রমণ, শিক্ষা, ব্যবসার ক্ষেত্রে ভালো। এরপরে আপনার গড়করণ থাকবে মাঝরাত্রি 11:20 পর্যন্ত। সেক্ষেত্রে স্থায়ী কাজ, সম্পত্তি সংক্রান্ত কাজ, জমি জায়গা সংক্রান্ত কাজ বা নির্মাণ শিল্পের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী শুভফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বণিজকরণ থাকবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ। লেনদেনের ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো এবং নতুন উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত শুভ। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:33 থেকে 4:17 পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত 11:07 থেকে 11:59 পর্যন্ত। অমৃতকাল 1:23 থেকে 3:11। বিজয় মুহূর্ত থাকছে 1:44 থেকে 2:36। রবি যোগও থাকছে আজকের দিনে 6:46 থেকে 5টা পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে এই সময় ইলেকট্রনিক গ্যাজেট কিনলে বা কোনো সরকারি কাজকর্ম করলে ভালো ফল পাবেন। শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রি 12:38 থেকে 2:49 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা সকালবেলায় 5:01 থেকে 6:45 পর্যন্ত, এবং 10:15 থেকে 12:52 পর্যন্ত সময়। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে। আর অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময়গুলো থাকছে আজকের দিনটা রাহুকাল থাকছে 1:11 থেকে 2:50 পর্যন্ত। গুলিক কাল থাকবে
17 মিনিট থেকে 9:55 পর্যন্ত, যমগণ্ড 5:01 থেকে 6:59 পর্যন্ত সকালবেলা। দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 9:22 থেকে 10:15 পর্যন্ত এবং 2:34 থেকে 3:29 পর্যন্ত সময়। কালবেলা থাকছে আজকে 2:50 থেকে 4:28 পর্যন্ত, বারবেলা বিকালবেলা হচ্ছে 4টে, মানে কালবেলার পরেই বারবেলা শুরু হয়ে যাচ্ছে 4:28 থেকে 6:06 পর্যন্ত সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 11:33 থেকে 12:55 পর্যন্ত সময়। এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার দরকার আছে। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। গুলিকাল এবং যমগণ্ডের সময় শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডিট সাইন করবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে দুর্মুহূর্তের সময় বেরোবেন না। ভালো সময়গুলো যদি খারাপ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, অবশ্যই সেই সময়গুলোকে বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।